হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 19শে মার্চ আমরা গেছিলাম শান্তিনিকেতন। তো সেইখানে কিছু মেমোরিজ আমি ক্যাপচার করে এনে তোমাদের সঙ্গে একটি ছোট্ট ব্লগের মাধ্যমে আজকে শেয়ার করব। তো প্রথম দিনই ছিল আমাদের নাচের অনুষ্ঠান, যেটা অর্গানাইজ করেছিল গাথা অর্গানাইজেশন। প্রথমে আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছাই এবং সেখান থেকেই ছিল আমাদের শান্তিনিকেতনের ট্রেন। আমরা ব্যান্ডেল স্টেশনে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসে আমাদের ট্রেন এবং সবাই মিলে হাসি মজা গল্প করতে করতে পৌঁছে যায় শান্তিনিকেতনে। পৌঁছে গিয়ে স্নান করে বসে যাই মেকআপে। আমাদের সাথে গেছিল মেকআপ ম্যান অর্থাৎ অলিন দাদা সবার মেকআপ করার জন্য, এবং আমাদের বলা হয়েছিল 4টের মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার জন্য। তো সবাই আমরা আস্তে আস্তে একের পর এক মেকআপ সব করে নিই। কিছুটা মেকআপ করার পর আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে উঠে আসি ব্রেকফাস্ট করার জন্য, তারপর আবার বসে যাই বাকি মেকআপটা করার জন্য। আবার প্রথম আমি বসেছিলাম মেকআপ করতে, তারপর একে এক আমার দিদি, সূর্যা দিদি সবাই পরপর মেকআপ করতে শুরু করে এবং সেই ফাঁকে আমি গেছিলাম ক্রিম্পিং করতে। তো আমার চুল স্ট্রেট, তাই সহজে আমার চুল বাঁধা যায় না, তাই জন্য সবসময় আমার চুলে একটুখানি ক্রিম্পিং করতেই হয়, বিশেষত সামনের দিকটা, যাতে চুল বাঁধতে সহজ হয়। এদিকে আমি করছিলাম ক্রিম্পিং আর ওইদিকে চলছিল তখন নাচের প্র্যাকটিস, লাস্ট মিনিট প্র্যাকটিস, যাতে কোনো ভুল না হয়, যাতে সবাই ঠিকঠাকভাবে নাচটা করতে পারে। ক্রিম্পিং হয়ে যাওয়ার পর আমি কিছু করার জন্য ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল। 2 ঘন্টা পর ঘুম থেকে আমায় ডাকার পর দেখি লাঞ্চ এসে গেছে আমাদের। নিরামিষ লাঞ্চ ছিল, সেদিনকে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, পোস্ত, চাটনি, পাঁপড়। খারাপ হয়নি। ঘুম থেকে উঠে দেখলাম একটু কালো দাগ ছিল এখানটা, ওটা একটু মুছে নিলাম, কাদরটাই লেগে গেছিলো ঘুমের ঘোরে হয়তো। তো এবার হচ্ছে চুল বাঁধা হবে, আমি খেয়ে এলাম। এই যে এটা ছিল আমাদের ঘর, যেটাই মেগুন রানী রেস্ট নিচ্ছিল। সব থেকে বড় ঘর, এখানে আমি, মামাই আর আন্টি আছি, 3 জনে। লিপস্টিক আমরা সবাই পরবো, লাস্টে পরবো। দেখি মুখটা, এদিকে দেখি মুখটা, খুব সুন্দর লাগছে চোখগুলো। ফাউন্ডেশনটা এখানে একটু লাগিয়ে দেবে। কেন, কি হয়েছে? আর মুখটা ধুতে পুরো জল হয়ে গেছে। না না, এটা ওয়াটার প্রুফ, কিছু উঠবে না। দেখি ওঠেনি তো, আমিও তো মুখ ধুলাম। না, উঠবে না। ওই আয়নাটাই দেখিস না, ওটাই দেখা যাচ্ছে না, তুই বাইরেরটাই দেখিস, পুরো হাবজাই আয়নাটা, বাইরে গিয়ে দেখ। আমি গেছিলাম তারপর চুল বাঁধতে, কিন্তু সেখানে আমাকে বললো একটু ওয়েট করার জন্য, তাই আমি আর মেঘ মিলে এই ঘরে এসে একটু খুনসুটি করছিলাম, আদর করছিলাম ওকে, ওর সঙ্গে কথা বলছিলাম। বাইরে বেরিয়ে দেখলাম তখনও সবাই খাচ্ছে, তারপরে ওদের খাওয়ার পর আমি গেলাম চুল বাঁধতে। আর এটা হচ্ছে আমার পার্সোনাল হেয়ার স্টাইলিস্ট রিম্পা দিদি। আমি যেখানে প্রোগ্রাম করি সেখানে আমাকে চুল বেঁধে দেয়, কারণ আমি চুল অত ভালো বাঁধতে পারি না, মানে বাঁধতে পারি কিন্তু অতটা পারফেক্ট হয় না যেটা ও করে দিতে পারে। ও আসলে পারফেক্টলি চুলটা পুরো বেঁধে দেয় একদম, যাতে কোনোভাবে না খোলে, আর ভীষণ সুন্দর চুল বেঁধে দেয়। তারপরে আমি ড্রেস করে এসে ওর কাছে এলাম ওড়নাটা লাগাতে। ততক্ষণ সবাই রেডি হয়ে প্রায় বেরিয়ে গেছিলো, আমি আরও বাকি ছিলাম। প্রত্যেকটা প্রোগ্রামেই তাই হয়, লাস্ট পর্যন্ত ও আর আমি সব থেকে লেট হয়। তারপর পাপিয়াদি এলো, আমি ওর ওনারা আটকে দিচ্ছিলাম আর আমার ওনারটা রিম্পা দিদি আটকে দিচ্ছিল। এভাবে সবাইকে হেল্প করে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে রেডি হই, আর সবাই একসাথে রেডি হই, তো ভীষণ ভালো লাগে সেটা, আর ভীষণ মজা হয়, ভীষণ মজা করি আমরা সবাই মিলে। এরপর আমি লিপস্টিকটা বাকি ছিল আমার, খাওয়ার জন্য পরতে পারিনি, তো খাওয়ার পর আমি লিপস্টিকটা পরে, তারপর লাস্টে টিপ পরা বাকি ছিল, সেই টিপটা পরে আমি রেডি হয়ে গিয়েছিলাম। সবাই রেডি হয়ে যাওয়ার পর আমরা আমাদের গন্তব্যে সবাই মিলে পৌঁছে যাই, সৃজনী শিল্পগ্রাম। পৌঁছে দেখি ভীষণ সুন্দর ভেতরটা ডেকোরেশন করেছে, ভীষণ সুন্দর করে সাজিয়েছে, বোধহয় প্রোগ্রামের জন্যই সাজিয়েছে, এছাড়াও সাজানো থাকে অন্য সময়, আমি যতবারই গেছি দেখেছি সাজানো থাকে।
আশেপাশের কিছু সৌন্দর্য তোমাদের সামনেও তুলে ধরলাম, তোমরাও দেখে নাও। नहीं जाना था ये वहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हारा क्या मुंबोका मोंटा रे ওটা কি যে ওটার আগের মুহূর্তে আমার মনে পড়ছে যে আমার আলতা পরা হয়নি, তখন তার উপর করে আমাকে মামি আলতা পরিয়ে দিচ্ছিল। এরপর আমাদের প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আমরা পাশের একটা মাঠে আসি ফটোশ্যুট করার জন্য, মানে ফটো তোলার জন্য। এইভাবে কাপড়টা দেবো। এটা হলো আমাদের দিদি, মুক্তবিহঙ্গ ডান্স একাডেমি কর্ণধার, যার জন্য এত কিছু, যার জন্য আজকে আমরা এই প্রোগ্রামটা করতে পারছি। এরপর আমাদের সবাইকে ডেকে নেওয়া হলো প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য। সবাইকে একটা করে মেমেন্টো, একটা সার্টিফিকেট আর আবির দিয়ে বরণ করা হয়েছিল। फतेह करे किले सारे भेद जाए दीवारें प्रेम कोई सिंध लागे ফটো তোলার মাঝেই আমাদের ডাকা হয়েছিল সার্টিফিকেট আর মেমেন্টোটা নেওয়ার জন্য। তারপর নিয়ে আসার পর আমরা আবার আসি বাইরে ফটো ভিডিও তুলতে। আসলে আমাদের মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো, কারণ আমরা নাচটা খুব ভালোভাবে করতে পেরেছিলাম এবং যতটা ভেবেছিলাম তার থেকেও আরও সুন্দর হয়েছিল, আর প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম। আমাদের নাচের কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখে নাও।
তোলার পর আমরা বাইরে এসে খেয়েছিলাম সবাই মিলে আমপুরার শরবত। জাস্ট ঢুকলাম বাড়ি। প্রোগ্রাম দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে, মানে যেরকম ভেবেছিলাম তার থেকেও সুন্দর হয়েছে। সব একসাথে হয়েছে, খুব টেনশনে ছিলাম যে একসাথে হবে কি না, সব একসাথে হয়েছে। আর এই জাস্ট আমরা এলাম, এবার ড্রেস চেঞ্জ করব, করে এবার দেখা যায় কি প্ল্যান হয়। এটা ছিল আমার লুক, একটু ঘেটে চচ্চড়ি হয়ে গেছে। আমি হোটেলে এসে সমস্ত মেকআপ রিমুভ করি, ড্রেস চেঞ্জ করি এবং এরপর আমরা সবাই মিলে আড্ডা দেওয়ার প্ল্যান করি। জানে না দায়রে দিশাহারা কেমন বোকা মনটারে। চোখের তলাগুলো তারপর এক গামলা মুড়ি মেখে চপ আর চা নিয়ে সবাই মিলে বসেছিলাম আড্ডা মারতে এবং তারপর আমরা খেলা শুরু করেছিলাম। দিদি নাম্বার 1-এ যে খেলাটা হয়, কানে হেডফোন দিয়ে ওয়ার্ড বললে, অপরজন ওয়ার্ড বললে বুঝতে হয়, সেই খেলাটা আমরা খেলেছিলাম সবাই মিলে। আর তখন আমরা এত হাসাহাসি করেছি, এত মজা করেছি, রাত্রিটা পুরো ওইভাবেই কেটে গেছে। মানে আমরা সন্ধেবেলা 8টা থেকে বোধহয় খেলতে বসেছিলাম, রাত 11টা অবধি আমরা শুধু খেলেছি, এতটাই মজা করেছি। অসত্য, অসন্তুষ্ট, অসত্য, অসৎস্তম্ভ। তারপর আমরা রাতে ডিনারে খেয়েছিলাম রুটি আর চিকেন, তারপরে সবাই মিলে খেয়েছিলাম একটা করে আইসক্রিম। তাহলে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। এটা ছিল ডে 1-এর ব্লগ। ডে 2-এর ব্লগ আবার আসবে। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। ব্লগটা কেমন লাগলো এবং কি ইমপ্রুভ করা উচিত, কিছু জিনিস যদি বাদ দিতে হয় বা কিছু জিনিস যদি অ্যাড করতে হয় তাহলে নির্দ্বিধায় আমায় জানিও। এবং এই রকম ব্লগ দেখার জন্য ও নাচের ভিডিও, আরও নাচের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।